হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং হাসান বার্তা। লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে। লোকসভা নির্বাচনে কাদের পাল্লা ভারী? টিএমসি, বিজেপি, অন্যদিকে সিপিএন। লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে এই জনগর্জন সভা প্রকৃত অর্থে বিজেপির জন্য কতটা আতঙ্কের কারণ হতে পারে? বিজেপি তো আতঙ্ক এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন না যে সারা পশ্চিমবাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াটায় চলে গেছে, এটাকে কেউ ধরতে পারবে না। বিজেপি তো একটা ভতাবাজি সরকার। সরকারটা আপনি দেখলেন কে বিজেপি বলেছিল, বলছে তো 35 আসন পাবে। উনি তো আগেও বলেছিলেন বিধানসভাতে আমরা 200 পার। কোথায় গেলে 200 পার? আপনি জানেন না, এটা তো শুধু বলার এদের কাজ। বলার কাজ থেকে তো হয় না, মানুষের কাজে থাকতে হবে, মানুষের কাজ করে মানুষের কাজে দাঁড়িয়ে কথা বলতে হয়। সেই জিনিসটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে। জাস্টিস গাঙ্গুলি বলছেন যদি সুষ্ঠুভাবে ভোট হয় টিএমসি মুছে যাবে। কি বলবেন? সুস্থভাবে যদি হয়, এটাকে আপনাকে বলে যাচ্ছি, যদি সুস্থ করে হয়, আপনি তো জানেন এখন তো সেন্ট্রাল ফোর্স থেকে করা হয়। এখন তো মিডিয়া যা আছে, টিভি চ্যানেল, সিবি, ইডিআই, যারা সরকারি আমাদের যত অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাকে তো হাতে নিয়ে মোদী সরকার চালাচ্ছে। তাদেরকে যদি নিষ্পাচ্য ছেড়ে দেয় আর যদি ঠিক করে করে, আমি আপনাকে বলে যাচ্ছি 42-এর মধ্যে 42 তৃণমূল কংগ্রেসেরই হবে। কারো ক্ষমতা একটাও নিয়ে নেবে, এটা আমি বলতে পারি। শুভেন্দু অধিকারী বলছেন যে সন্দেশখালীতে সামনে রেখে বলছে এখানকার মানুষ সুরক্ষিত নয়। দেখুন, সন্দেশখালিতে যেটা উনি বলছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করি মণিপুরে কি হয়েছিল, মণিপুরে ঘটনাটা কি হয়েছিল। মণিপুরে তো মানে 2, 3, 4 মাস মতন লোক মারা গেল, কেটে দিয়েছে মানুষকে। তখন তো ওখানে কিছু বলা হয়নি, তখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কেন রেখেছিলেন? শুভেন্দু অধিকারী এখন বলছেন এই জন্যে, কিন্তু নিজের তো এটা চুরি করে এটা জিতলো বিধানসভাটা, এও কিছু করতে পারবে না, ও শুধু কথাই বলতে আছে। ও কোনো মানে বিজেপির মধ্যে ওরা নিজের মধ্যে অনেক লড়াই, আপনি জানেন, একটা রাহুল সিনহা, একটা শুভেন্দু অধিকারী, তারপরে একটা ওনার দিলীপ ঘোষ, এরা নিজের মধ্যে আগে ঠিক করে না এরা নেতাকে। এদের তো 10টা নেতা, আমাদের তো একটাই নেত্রী, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটি হচ্ছে আমাদের। তো বারবার প্রধানমন্ত্রী ভ্রমণ করছেন, কি বলবেন পশ্চিমবঙ্গে? দেখুন, আপনি ঠান্ডার সময়, আমাদের শীতকালের সময় আপনি দেখেন তো বিদেশি পাখিরা আসে পশ্চিমবাংলা ছিলেন। পরিযায়ী পাখি। হ্যাঁ, প্রতিদিন পাখি যারা বাইরে থেকে আসে কিছুদিনের জন্য থাকে, চলে যায়। সেমনি হচ্ছে আমাদের এই বিজেপি সরকারের যারা নেতারা, মোদি আসবে, অমিত শাহ আসবে, নাড্ডা আসবে, চাড্ডা আসবে, আসবে, কিন্তু থাকবে এই পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার জন্যে, বাংলার মানুষের জন্যে, বাংলা মাটির জন্য ভাবে। তার আমাদের পার্টির নাম হচ্ছে মা মাটির মানুষ। বিজেপি রাম মন্দির করেছে, কি বলবেন? প্রকৃত অর্থে ভোটের খাতায় কতটা প্রভাব পড়বে? দেখুন, মন্দিরটা একটা ধর্ম জিনিস, যারা হিন্দু ভাইরা, তারা সবই হিন্দু ভাইরা যা আছে সব হিন্দু ভাই রামকে মানে। তাদেরকে তো বলে রাম নেই, রাম তো আজকের নেই, রাম ভগবান তো অনেক 100 বছর আগে, উনি নতুন করে রামকে সাজাচ্ছেন, সেই জিনিসটা মানুষ নেবেন না। শ্রদ্ধা জিনিস, ভগবান রামকে সবই মানুষ মানে। রাম, হয়তো আমার নাম মোহাম্মদ শাকিল, ভগবান রামকে আমিও আদর্শবাদী মানি, ওনার কথা, ওনার বিচারধারাটাকে আমিও ফলো করি। স্যাক্রিফাইসকে সম্মান করেন? সম্মান তো করতে পারি, মানুষ যে কোনো একটা ভালো জিনিসটা আমি সম্মান করি, কিন্তু এই রামকে যে তৈরি করেছে, এই রামটা এখন নতুন রাম। এই রামটা কার হচ্ছে মোদির রাম, এটা হচ্ছে বিজেপির রাম। তো বিজেপির রাম কখনো হতে পারে না। এই জিনিসটা ওরা সাজিয়েছে, এ তো আপনি দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় পুরোহিতরা বলে দিলেন যে মন্দিরটা পুরো তৈরি হয়নি, কিন্তু তার মধ্যেও মন্দিরটা ওপেনিং করে দিল, মন্দিরটা নিরাশ করে দিল। এটা তো একটা ডিক্টেটরশিপ, যেটা মোদি জানে, ও ডিক্টেটরশিপ করে যাচ্ছে, এটা দিয়ে হবে না। 42 লাস্ট 42 কত পাবেন? 42-এর মধ্যে আমি এটা বলতে পারি, 42টার মধ্যে আমাদের যেটা চারা, আমাদের যে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলে গেছেন, আমাদের সুপ্রিমো, 42-এর মধ্যে 42টা আমাদের আসন আসবে, কারো ক্ষমতা এটা একটাও বার করে দেবে, এটা আমরা বলতে পারি।